এই দুইটা ক্যাটাগরির ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হয়। এই দুইটা ক্যাটাগরির ভিডিও সবচেয়ে বেশি রিচ হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ আনে, মিলিয়ন ভিউ আনে, কয়েকশো বিলিয়ন পর্যন্ত ভিউ আনে এই দুইটা ক্যাটাগরির ভিডিও। এই দুইটা ক্যাটাগরির ভিডিওগুলো কি সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে, এবং এই দুইটা ক্যাটাগরির ভিডিওগুলো আপনি কিভাবে তৈরি করবেন, কোন কনসেপ্ট মাথায় নিয়ে তৈরি করবেন, পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন, যাওয়ার আগে একটা শেয়ার দিয়ে যাবেন। যাই হোক, যেটা বলছিলাম, কোন দুইটা ক্যাটাগরির ভিডিও সবচেয়ে বেশি রিচ হয়, সবচেয়ে বেশি ভাইরাল হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ আনে, বিলিয়ন ভিউ আনে, কয়েকশো বিলিয়ন পর্যন্ত ভিউ আনে, ওই দুইটা ক্যাটাগরি কি? প্রথম ক্যাটাগরিটা হচ্ছে অরিজিনাল ভিডিও, যেটা আমার নিজের ভয়েসে তৈরি করা ভিডিও। দেখেন ফেসবুক ওই ভিডিওগুলোর থেকে ইনকাম ভালো দিচ্ছে যেগুলো নিজের ভয়েসে তৈরি করা ভিডিও। অরিজিনাল ভিডিওগুলোতে ফেসবুক ইনকাম ভালো দিচ্ছে, সেটা আমি আমার ক্ষেত্রে দেখেছি, এবং নতুন পোস্ট ইনকাম ভালো দিচ্ছে। যে ভিডিওগুলো আমি আগে কখনো না কখনো পোস্ট করেছি এবং এখন রিপোস্ট করছি, ওগুলোতে আমাকে কোনো ইনকামে দিচ্ছে না। যতই রিচ হোক, ভিউ হোক, ওই হিসাবে আমাকে কোনো ইনকাম দিচ্ছে না। তাই আপনাকে ইনকাম করতে হলে ফ্রেশ ভিডিও লাগবে, যে ভিডিও রিপোস্ট করেন নাই, আগে কখনো ব্যবহার করেন নাই, সেটা অরিজিনাল ভিডিওর পাশাপাশি এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। তাই অরিজিনাল ভিডিও কি? ধরে নেন আপনি ড্রয়িং পারছেন, আপনি রান্না পারেন, আপনি তারপর কোনো একটা ক্রিয়েটিভ কাজ পারেন, আপনি কাজটাকে ফোকাস করে ভিডিও তৈরি করবেন, সেটা হচ্ছে অরিজিনাল ভিডিও। সেটার প্রতি অডিয়েন্সের আগ্রহ বেশি থাকবে, গ্রহণযোগ্যতা বেশি থাকবে। যেমন ধরেন আমার সামনে কোনো ড্রয়িংয়ের পেজ আসলে, আমার বাচ্চারা যেহেতু ছোট, ওদেরকে আমি কোন ড্রয়িংগুলো শেখাবো, অবসর সময়ে কোনগুলো নিয়ে বসাবো, সেই কারণে আমি ড্রয়িংয়ের পেজগুলোতে প্রচুর ফলো দিই, এবং ওদের ভিডিওগুলো আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার প্রচুর শেয়ার দেওয়া আছে, একই সঙ্গে আমার হাজব্যান্ডের হোয়াটসঅ্যাপে অনেক পাঠানো। তারপর হচ্ছে আমি অনেক সেভ করেও রাখি। তার মানে বুঝতে পারছেন আপনার ভিডিওর পাওয়ারটা কি, টপিকটা কি, টপিকটা কত গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে ভাইরাল টপিকের উপরে নির্মাণ করা ভিডিও। ভাইরাল টপিকের উপর নির্মাণ করা ভিডিওটা কি? যে কোনো ভাইরাল পার্সনকে নিয়ে ভাইরাল টপিকের উপর তৈরি করবেন। ভাইরাল পার্সনকে কি পচাবেন আপনার ভিডিওতে? না, ভাইরাল পার্সনকে একদম পচাবেন না। ভাইরাল টপিকের উপর ভিডিও হচ্ছে ওই মানুষটার অথবা ওই টপিকটার ভালো দিক থাকতে পারে, খারাপ দিক থাকতে পারে। ভালো দিকগুলো কি কি, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন। যে টপিকটা ভাইরাল হয়েছে, ওই টপিকটার পক্ষে বিপক্ষে কারা আছেন, ওই ধরনের টুইস্ট ছুড়ে দিতে পারেন অডিয়েন্সের কাছে। এর মাধ্যমে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে এবং অডিয়েন্স দেখবে। তার মানে হচ্ছে অরিজিনাল ভিডিও। যেমন আমি যেটা করছি, এটা আমার অরিজিনাল ভিডিও, আমার নিজের ভয়েসে দেওয়া ভিডিও এবং নিজের শ্যুট করা ভিডিও। আমি এখানে কারো কোনো ক্লিপ ব্যবহার করছি না, কারো কোনো ভিডিওর অংশ বিশেষ ব্যবহার করছি না। তবে অনেকের কথা থাকতে পারে, অনেকের কথাকে আমি নিজের মতো করে গুছিয়ে বলছি, ওই কথাটাকে হুবহু বলছি না। তাই আপনি ভাইরাল হতে হলে, রিচ হতে হলে, অথবা ফেসবুকে এই দুইটা ক্যাটাগরি ভিডিওর পাওয়ার অনেক বেশি। একটা হচ্ছে অরিজিনাল ভিডিও, আর একটা হচ্ছে ভাইরাল টপিকে তৈরি করা ভিডিও। ধন্যবাদ।